গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 6টা। আজকে ছেলের ড্রয়িং এক্সাম আছে, তো এখন আমি ছেলেকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেবো, দিয়ে ওকে রেডি হতে বলবো। ছেলে আর আমি এখন বেরিয়ে গেছি, ওর বাবা আসছে পেছনে গাড়ি নিয়ে। ছেলেকে দিয়ে দিয়েছি ড্রয়িং স্কুল। এখন আমি আর তোমাদের দাদা হয়ে এসেছি, এই আমাদের একটা ফাঁকা জায়গা আছে সদরঘাট বলে, এখানে একটু চা খাবো, একটু আড্ডা দিব তোমার দাদা আর আমি। বাড়ি চলে এসেছি, ছেলের এখনও 1 ঘন্টা মতো পরীক্ষা হবে, আমি আর যাবো না, ওর বাবা গিয়ে নিয়ে আসবে। বেশ ভালোই লাগলো সকালটা। চলে এলো পরীক্ষা দিয়ে। কেমন হয়েছে সোনা? ভালো। আচ্ছা, ওই স্যার যেটা বলেছিল প্র্যাকটিস করতে ওটাই করেছিল? ওটাই। আচ্ছা, এখন খেতে দিয়ে দিলাম ডালপুরি। তোমাদের দাদাভাই বললো যে ছেলেকে যখন আনতে যাব তখন ফেরার পথে আমি ডালপুরি নিয়ে আসবো ওর জন্য, তো নিয়ে এসছে, তো এখন ডালপুরিটা দিয়ে দিলাম। আমাদের ইলিশ মাছ এনেছে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে মাছের সেই সর্ষে দিয়ে ওই জলটা হচ্ছে, মাছগুলো এবার আমি ছেড়ে দেবো। আর একটা মাথা দিয়ে এই তরকারিটা হবে। মাথা দিয়ে ওই তরকারিটা খেতে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। ওই তো কচু, আলু, বেগুন, পটল সব কিছু দিয়ে একটা তরকারি হবে। রান্না বান্না হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি। আজকে বেশ ওয়েদারটা ভালো আছে, রোদ রোদ কিচ্ছু নেই, সারাদিন মেঘলা আকাশ, বৃষ্টিও পড়ছিল একটু একটু। এখন আমি ভাত দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে। আজকে তো জমিয়ে ভাত খাওয়া দাওয়া হবে, ইলিশ মাছ। এখন বর্ষা পড়ছে এখন। আর মাথাটা কি দিয়ে করেছো? মাথাটা ওই সবজি তুমি আনলে, কচু। বর্ষা পড়ছে বলা বল, বৃষ্টি তো নাই সেরকম। আজকে এই যে একটু মেঘলা ওয়েদার, তোমার ওই এই কদিন পর থেকে বেশি পারবে, তাই না? বেশ, আমি একটু ডালও বানিয়েছি, তোমার তো ডাল ছাড়া হয় না। আজকে কি কি রান্না দেখিয়ে দিই। কারণ এই যে মাথা দিয়ে সমস্ত সবজি দিয়ে বানিয়েছি, মানে তোমার ওই কচু, পটল। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, আর এটা ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর এটা মুসুরির ডাল। চিংড়ি মাছটা বেশ ভালো। এখন বিকেল 5:30। আজকের বিকেলের ওয়েদারটা খুব সুন্দর, একদম দারুণ সুন্দর ওয়েদার। শুধু বিকেল বলে না, আজকে সারাটা দিনই এরকমই থাকলো, রোদ আজকে উঠেনি। এখন আমি একটু চা বানাবো, তো একটু চা করি। রান্নাঘরে চলে এসেছি। সকাল বিকেলে দুটো টাইম একটু চা না খেলে জাস্ট ভালো লাগে না। আমার সাথে সাথে ছেলেও চা খাচ্ছে আজকে, এই দেখ। মানে আমি ওর জন্য চা বানাইনি, বলছে আমাকে তুমি তোমার থেকে দাও মা। আমি আবার আমার থেকে, দেখো, ওকে শেয়ার করে দিলাম। এই ভালো লাগছে, খা। তা আমি এই দেখো মুদিখানা জিনিসগুলো একটু গুছিয়ে রাখি, সেই জন্য আমি একটু বসেছি। মানে গোছানো হয় না, দোকান থেকে আসি দিয়ে ঝুড়ির মধ্যে আমি রেখে দিই, গোছানো হয় না। আজকে ভাবলাম একটু ভরে রাখি, দিয়ে সব কোটোয় কোটোয় ভরে রাখছি। আজকে দোকান যাবো না? আজকে আর দোকান যাবো না, বাইরে মানে হালকা বৃষ্টি পড়ছে, আজকে আর দোকান যাবো না। তো এরপরে গোছা টোছা হয়ে যাবে, যে রাত্রের খাবার বানাবো। রাতের খাবার কি? রাত্রে কি রুটি করবো। রুটির সাথে কি খাবি দেখছি। ছেলে আর আমি তবে ঠিক করলাম যে রুটির সাথে একটু ডিম কারি খাওয়া যাক, তো এখন আমি ডিম কারি বানাবো। ডিম এখন সেদ্ধ বসিয়ে দেবো, ডিমের একটু কারি করব। দেখো বাইরে দেখো বৃষ্টি পড়ছে, অনেক দিন পর বৃষ্টির দেখা, বাবা কি শান্তি। বাইরে বৃষ্টি পড়ছে, পড়ুক, আমি এখন রাত্রের খাবারটা বানিয়ে নেব। আমি রান্না বসিয়ে দিয়েছি, তো আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। তো আজকের ডিমটা না আমি অর্ধেক অর্ধেক করেছি, গোটা ডিমের কারি করব না, আজকে অর্ধেক করে ডিম কারি করব। দেখো ডিমগুলো আমি অর্ধেক করে ভেজেছি, তো দেখে মনে হচ্ছে বাপরে কতগুলো ডিম। কদিন আগে থেকে তোমাদের দাদাভাই বলছে ডিমগুলো না অর্ধেক করে করো, তাহলে ভেতরে না মশলা টশলাগুলো ঢুকবে, তাহলে অর্ধেক করে ডিম করব। তো করাই হয়নি, তারপরে সেই জন্য আজকে ভাবলাম যে তাহলে একটা ডিমকে অর্ধেক করে করে করি, তো সেই জন্য আজকে গোটা ডিম নয়, ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো ডিম কষা রুটি নিয়ে নিয়েছি। আমার তো খুব ভালো লাগে ডিম কষা রুটি খেতে, তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। ভালো হয়েছে খেতে। গোলমরিচের ঝাল আর কাঁচা লঙ্কা, আজকে কোনো মানে শুকনো লঙ্কা দিইনি। তো আমি কালকে সকালবেলায় একটা যোগা ক্লাসে যাওয়ার কথা আছে, বা যাব, তো ওখানে কালকে দেখি গিয়ে কী হয়। কালকে ওখানে আমি ভর্তি হব, দিয়ে ওখানে একটু যোগাগুলো করার ইচ্ছা আছে। আর শরীরটা মোটাই হয়ে যাচ্ছে, তো একটু
ঠিক হতে হবে, ফিট থাকতে হবে। মোটা তো ঠিক আছে, পাতলা তো আমরা হতেই পারবো না, কিন্তু শরীরটা তো ফিট রাখা যেতেই পারে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।